আনন্দিত হয়ে বাসায় থাকতে পারলাম না, ছুটে এসে পড়ছি। তারেক রহমান আসছে, আমাদের খুব আনন্দ। ভাই এখানে আসছে আমাদের এত বছর পর, এটার অনুভূতি, এটা আনন্দিত যে উৎসাহিত, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনের সংবর্ধনা মঞ্চ প্রস্তুতের যে কাজ, সেটি আমার এই পিছনটিতে দেখতে পাচ্ছেন, এরই মধ্যেও অনেকটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে। আগামী 25শে ডিসেম্বর দেশের মাটিতে পা রেখে এই মঞ্চে উঠবেন তারেক রহমান। সেই মঞ্চ প্রস্তুতির কাজ দেখতে এবং প্রিয় নেতাকে এক নজর দেখতে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আমরা কথা বলবো এখানে যারা মঞ্চ প্রস্তুতির কাজ দেখতে আসছেন তাদের সঙ্গে, এবং প্রিয় নেতাকে দেখার যে অনুভূতি সেটিও জানবো তাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, খুব আনন্দিত লাগছে, খুবই আনন্দিত। এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। আনন্দিত হয়ে বাসায় থাকতে পারলাম না, ছুটে এসে পড়ছি। আমাদের তারেক রহমান স্যার 17 বছর পর দেশে আসতেছে, এই জন্য আমার আনন্দিত হইয়া আমরা স্পটে চলে এসে পড়ছি। আমরা 100% গ্যারান্টি শিওর দিচ্ছি, আমরা এবার ধানের শীষ জিতবেই। আমরা মাঠে নেমে গেছি, নেতাকর্মী সবাই নেমে গেছি, সবাই ইনশাল্লাহ সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ নেতা আসছে, এই আনন্দে আমরা সবাই আনন্দিত। আমরা 17 বছর এই পহর গুনতে আসছি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। 17 বছরের পহরটা শেষ করে স্যার এই 25 তারিখে আমাদের সমাধি দিয়ে উনি আসতেছেন। এখন থেকে আমাদের সামনে আগানোর প্রস্তুতি চলছে। এখানে প্রায় 2 থেকে 2.5-3 কোটির মতো হইতেছে, কারণ এটা আমার এলাকা, আমি তো জানি এটা আমার এলাকা, আমি জানি। কারণ এখানে আমরা জায়গা দেওয়ার মতো জায়গা পাবো না। এই 300 ফুট পূরণ করতে কাঞ্চন থেকে ধরে প্রায় মনে করেন এয়ারপোর্ট পর্যন্ত কোনো একটা সুই যে ঢুকাবেন তারও কোনো জায়গা পাবেন না। কারণ আমরা পর্যাপ্ত 5-7 লাখ পানি বোতল, বিস্কিট, তাদেরকে পর্যাপ্ত যতটুকু সেবা দেওয়ার আমরা সত্য চেষ্টা করছি ইনশাল্লাহ। এই কারণে আমার 2 বেবি সহ আমাদের কারা নির্যাতিত হইতেছে, আমাদেরকে ধরে নিয়ে গেছে, অ্যারেস্ট করে আমাদেরকে জেল খাটতে হয়েছে। এই জন্যে আসে আমার ওই ছোটো বেবি 2 বছরের, তখন বলছে আম্মু, যখন ধীরে ধীরে শুনে উনি সমাজ বই স্কুলে পড়াই না, এই এত জীবন আওয়ামী লীগের দোষরের গল্প, ওই ক্লাসটা শুরু হলে টিচারের বলে যে আমি এই বই খুলবো না, পড়বো না। ওই বাচ্চাকে পড়াতে পারিনি। প্রিন্সিপাল ও বিএম ল্যাবরেটরি স্কুলে পড়ে বাংলা ভার্সনে, ওনার স্যার বলে, প্রিন্সিপাল আমাকে ডেকে নেই, বলে আপনার মেয়ে কেন বাবি ক্লাস টিচার গেলে উনি পড়াশোনা করে না। তখন আমাকে বাচ্চাকে ডেকে নিয়ে বলছে, তখন বাচ্চা বলছে, কেঁদে দিয়ে বলছে ভাই যে আমার বাবাকে ধরে নিয়ে যায়, মারে, এগুলো চোখের সামনে দেখছি, এবং আমাকে আমার মাকেও ছাড়েনি, ওনারা ধরে নিয়ে গেছে। কেন ওনাদের আমি গল্প করব? ওনাদের বাড়ির এত গল্প কিচ্ছা আমাদের শোনার কোনো ইচ্ছা নেই। খুব ভালো লাগতেছে ভাই। এতদিন তো মনে করেন যে রাস্তাঘাটে বের হলেই মনে হয় নিজেরা অসহায়, খুব বন্দি মানে পরের অধীন, এরকম একটা রাষ্ট্র ছিলাম, এরকম লাগতো। আর এখন খুব এই 5ই আগস্টের পর, জুলাইয়ের পর থেকে আমাদের মনে হয় যে আমরা একটা জেলখানার থেকে মুক্ত হয়েছি। আমরা নওগাঁ জেলা থেকে আসছি। যেহেতু তারেক রহমান 17 বছর পরে বাংলাদেশে আসবেন, আমরা আমাদের সারা জীবন স্লোগান দিয়ে 17 বছর স্লোগান দিয়েছি, বীরের বেশে আসবে ফিরে তারেক রহমান বাংলাদেশে। সেই স্বপ্ন আমাদের ইনশাল্লাহ আল্লাহ আমাদের বাস্তবায়িত করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলমীর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সেই স্বপ্নের প্রথম সিঁড়ি এই মঞ্চ, এখান থেকে তারেক রহমান জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন, এবং জাতি ওনাকে যে বরণ করার জন্য, ওনাকে গ্রহণ করার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ যে অপেক্ষা করছে। আপনারা দেখবেন আগামী 25শে ডিসেম্বর এটা জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে থাকবে। আমরা এটা ওভার 1 কোটি হবে ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। আমরা যে ভাই এখানে আসছে আমাদের এত বছর পর, এটার অনুভূতি, এটা আনন্দিত যে উৎসাহিত, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যে এত বড় আনন্দ, মানে এরকম আনন্দ এত বছর যে নির্যাতিত, আমি কিন্তু জেল খেটেছি 3 বার, তারপরে নির্যাতিত হয়েছি। আমরা ঢাকা 16 আসন, আমাদের আমিনুল হক ভাইয়ের এলাকার পল্লবী থানার আহ্বায়ক, আমি সদস্য সচিব। তা আমরা এইটার অনুভূতিতে আমাদের তো বুঝেন কোনো কাজকর্ম, খাওয়া দাওয়া মানে আমরা করতে পারতেছি না। মানে কখন ভাই আসবে, পাড়া দিবে, আমাদের এয়ারপোর্টে আসবে। আমাদের মনের ভিতরে যে এত বছর আমরা লাঞ্ছিত হয়েছি, মানে নির্যাতিত হয়েছি, এটা মানে আমরা
ভুলে যাচ্ছি, মানে ভুলে গেছি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমরা সবসময় দোয়া করি মনে প্রাণে যে আমাদের বেগম খালেদা জিয়া সুস্থ হবে ইনশাল্লাহ। তারেক রহমান ভাই আসলে আমাদের সব অগজরতা সব শেষ নিরাসন হয়ে যাবে ইনশাল্লাহ।